বন্ধুগণ, পল্লব রাজবংশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বিস্তারিত আলোচনা পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। প্রথম প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন? অপশন এ চোল বংশ, অপশন বি চালুক্য বংশ, অপশন সি পল্লব বংশ, অপশন ডি পাণ্ডব বংশ। সঠিক উত্তরটি হলো অপশন সি পল্লব বংশ। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চীপুরম। মহাবলীপুরমের সৌর মন্দির এবং কাঞ্চি কৈলাসনাথের মন্দির তাদের আমলে তৈরি হয়েছিল। পল্লবরা খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর দিকে দক্ষিণে একটি শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তাদের ক্ষমতার শীর্ষে ছিল। তারা প্রায় 500 বছর ধরে তাদের শাসন টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তারা বৃহৎ শহর, শিক্ষার কেন্দ্র, মন্দির এবং ভাস্কর্য তৈরি করেছিল এবং সংস্কৃতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বড় অংশকে প্রভাবিত করেছিল। সিংহ বিষ্ণুকে পল্লবদের প্রতিষ্ঠাতা মনে করা হয়। তিনি কলভ্রাসের সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটান। কাবেরী পর্যন্ত জমি তিনি অধিগ্রহণ করেছিলেন। মহেন্দ্রবর্মন ছিলেন প্রথম পল্লবদের সর্বশ্রেষ্ঠ শাসক। তার রাজত্বে অনেক স্থাপত্য ও সাংস্কৃতিক কৃতিত্ব চিহ্নিত ছিল দক্ষিণ ভারতে। ভারতের ভবিষ্যতের শিল্প সংস্কৃতির ভিত্তি স্থাপন করেন তিনি। নরসিংহবর্মন দ্বিতীয় মহাবলীপুরমের তীরের মন্দির এবং কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন। এই মন্দিরগুলি রাজসিংহ রীতির উপর ভিত্তি করে তৈরি। এটা হলো পল্লব সাম্রাজ্যের বিস্তারিত মানচিত্র যা তারা অধিকার করেছিল এবং জয় করেছিল। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নিচের কোন রাজবংশ তাদের দলিল প্রথমে প্রাকৃত এবং পরে সংস্কৃতে জারি করেছিল? অপশন এ তামিলনাড়ুর চোলগণ, অপশন বি সঙ্গম পরবর্তী যুগের পাণ্ডগণ, অপশন সি তোন্ডাই মণ্ডলের পল্লবগণ, অপশন ডি কলিঙ্গ নগরের গঙ্গগণ। সঠিক উত্তরটি হলো অপশন সি তোন্ডাই মণ্ডলের পল্লবগণ। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোন্ডাই মণ্ডলের পল্লবগণ দক্ষিণ ভারতের রাজবংশ যারা তাদের দলিলগুলি প্রথমে প্রাকৃতে এবং পরে সংস্কৃতে জারি করেছিল। তোন্ডাই মণ্ডলের পল্লবগণ এর ভাষা ব্যবহার। পল্লবরা প্রাথমিকভাবে তাদের নথি প্রদানের জন্য প্রাকৃত একটি প্রাচীন ভাষা ব্যবহার করেছিল। সময়ের সাথে সাথে তারা শিলাগুলি এবং সরকারি নথির রচনার জন্য সংস্কৃত একটি ধ্রুপদী ভাষারূপে ব্যবহার হয়। সাংস্কৃতিক অবদান। পল্লবরা স্থাপত্য, ভাস্কর্য এবং সাহিত্য সহ দক্ষিণ ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত ছিল। মহাবলীপুরম হল পল্লব স্থাপত্য এবং শিলাকাটা মন্দিরের একটি বিখ্যাত উদাহরণ। শিলালিপি এবং নথি। পল্লবরা তাদের কৃতিত্ব, অনুদান এবং রাজকীয় ঘোষণা লিপিবদ্ধ করার জন্য শিলালিপি এবং নথি জারি করেছিলেন। তাদের শিলালিপিতে প্রাকৃত থেকে সংস্কৃতে স্থানান্তর, শাসক অভিজাতদের ভাষাগত এবং সাংস্কৃতিক পছন্দের পরিবর্তনকে প্রতিফলিত করে। রাজবংশের সময়কাল। পল্লব রাজবংশ তোন্ডাই মণ্ডল অঞ্চলের শাসন করত, যা বর্তমান তামিলনাড়ুর এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশের সাথে মিলে যায়। তাদের শাসন সাধারণত 3টি যুগে বিভক্ত: প্রাথমিক পল্লব, মধ্য পল্লব এবং পরবর্তী পল্লব। জেনে নিন আরও কিছু অতিরিক্ত তথ্য। তামিলনাড়ুর চোলগণ। দক্ষিণ ভারতের আরেকটি শক্তিশালী রাজবংশ হল চোল রাজবংশ। প্রাথমিকভাবে তাদের শিলালিপি ও নথিপত্রের জন্য তামিল ভাষা ব্যবহার করত। তাদের নৌশক্তি, ব্যাপক বাণিজ্য নেটওয়ার্ক এবং শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য
পরিচিত ছিল। তামিলনাড়ুর রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূখণ্ডের চোলদের উল্লেখযোগ্য প্রভাব ছিল। সঙ্গম পরবর্তী যুগের পাণ্ড্যগণ। চোলদের মতো পাণ্ড্যরাও দক্ষিণ ভারতের প্রাচীন তামিল রাজবংশের অংশ ছিল। সঙ্গমদের সময়কালে পাণ্ড্যরা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিল এবং তাদের শিলালিপি এবং নথি সম্ভবত তামিল ভাষায় ছিল। কলিঙ্গ নগরের গঙ্গগণ। পূর্বগঙ্গা রাজবংশ কলিঙ্গ, বর্তমান উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ শাসন করেছিল। তারা শিল্পে তাদের অবদানের জন্য পরিচিত ছিল, বিশেষ করে মন্দির নির্মাণে এবং সাহিত্যের পৃষ্ঠপোষকতা ছিল তাদের। পূর্বগঙ্গার শিলালিপিগুলি সাধারণত সংস্কৃতে ছিল, যা তাদের সাংস্কৃতিক এবং ভাষাগত পছন্দগুলিকে প্রতিফলিত করে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন পল্লবের রাজত্বকালে হিউয়েন সাং পল্লবের রাজধানী কাঞ্চি পরিদর্শন করেন? অপশন এ প্রথম মহেন্দ্র বর্মন, অপশন বি দ্বিতীয় মহেন্দ্র বর্মন, অপশন সি দ্বিতীয় নরসিংহ বর্মন এবং অপশন ডি প্রথম নরসিংহ বর্মন। সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রথম নরসিংহ বর্মন। জেনে নিন প্রথম নরসিংহ বর্মন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম নরসিংহ বর্মন, যিনি মমল্লা নরসিংহ বর্মন নামেও পরিচিত, প্রায় 630 থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি মহেন্দ্র বর্মনের প্রথম পুত্র এবং উত্তরসূরি ছিলেন। নরসিংহ বর্মন প্রথম একজন শক্তিশালী শাসক, যিনি চালুক্যদের বিরুদ্ধে সফল সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। তার রাজত্বেই চীনা বৌদ্ধ ভিক্ষু ও পরিব্রাজক হিউয়েন-সাং পল্লব রাজধানী কাঞ্চিতে গিয়েছিলেন। হিউয়েন-সাং এর বিবরণগুলি সেই সময়ের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এখন জেনে নিন প্রথম মহেন্দ্র বর্মন সম্পর্কে কিছু তথ্য। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব রাজবংশের একজন বিশিষ্ট শাসক ছিলেন, যিনি প্রায় 600 থেকে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন। তার শাসনকালে মল্লাপুরমের বা মহাবলীপুরম নামেও পরিচিত পাথরকাটা মন্দিরগুলির ভিত্তি স্থাপন করা হয়েছিল। দ্বিতীয় মহেন্দ্র বর্মন। দ্বিতীয় মহেন্দ্র বর্মন মহেন্দ্র বর্মন পল্লব নামেও পরিচিত, প্রায় 668 থেকে 672 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি নরসিংহ বর্মন প্রথম পুত্র এবং উত্তরসূরি ছিলেন। মহেন্দ্র বর্মন দ্বিতীয় তার শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত, বিশেষ করে মাল্লাপুরমের সৌর মন্দির। দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন, যিনি রাজা সিংহ পল্লব নামেও পরিচিত, প্রায় 700 থেকে 728 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি পল্লব রাজবংশের একজন বিশিষ্ট শাসক ছিলেন এবং তার সামরিক বিজয় এবং স্থাপত্য কীর্তির জন্য স্মরণীয় হয়ে আছেন। 4 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম স্মৃতিস্তম্ভগুলি রাজবংশীয় স্থাপত্য নির্মিত হয়েছিল। অপশন এ চান্ডেল, অপশন বি পল্লব, অপশন সি পাল, অপশন ডি গুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশন বি পল্লব। এখন জেনে নেন এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পল্লব রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত অভয়ারণ্যের এই দলটি 7ম এবং 8ম শতাব্দীতে করমণ্ডলে উপকূলের পাথর দিয়ে খোদাই করা হয়েছিল। এই বিশেষ করে এর রথের আকারের মন্দির, মণ্ডপ এবং গুহা অভয়ারণ্য এর জন্য পরিচিত। মহাবলীপুরম শহরটি পল্লব রাজা নরসিংহ বর্মন প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটিতে 40টি প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং হিন্দু মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত রক রিলিফ
গঙ্গার অবতরণ বা অর্জুনের তপস্যা। এখন জেনে নিন এই সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য। তাঞ্জাবুরের বৃহদীশ্বর মন্দিরটি চোল সম্রাট রাজারাজের শাসনামলে নির্মিত হয়েছিল এবং 1003 থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে বিখ্যাত স্থপতি শ্যামাভর্মা দ্বারা ডিজাইন করা হয়েছিল। ব্রহ্মদেশের তিরুবালেশ্বর মন্দির এবং তিরুবাদির উত্তর কৈলাস মন্দির, তাঞ্জুরের রাজরাজেশ্বর মন্দির, দারাসুরামের ঐরাবতেশ্বর মন্দির চোল সম্রাট দ্বিতীয় রাজারাজ নির্মিত করেছিলেন এবং মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। চালুক্যদের আমলে নির্মিত কিছু বিখ্যাত মন্দির ও স্মৃতিস্তম্ভ: বাদামি গুহা মন্দির কর্ণাটক, পাট্টাকলের বিরূপাক্ষ মন্দির, রাবণ ফাঁড়ি গুহা আইহোল, সমরেশ্বর মন্দির পাট্টাকল। 5 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি নরসিংহ বর্মন, অপশন সি প্রথম রাজারাজ, অপশন ডি তৃতীয় গোবিন্দ। সঠিক উত্তরটি হলো অপশন বি নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মনকে, যার রাজত্বকাল ছিল 630 থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায়শই পল্লব রাজবংশের শ্রেষ্ঠ বা সবচেয়ে উল্লেখযোগ্য সম্রাট হিসাবে বিবেচনা করা হয়। মামাল্লা নামেও পরিচিত প্রথম নরসিংহ বর্মন, বিশেষ করে তার সামরিক শোষণ এবং শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতার জন্য তিনি অধিক পরিচিত। তাকে তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয় এবং চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে সফলভাবে তার রাজ্য রক্ষার জন্যও তাকে কৃতিত্ব দেওয়া হয়, যার ফলে আঞ্চলিক শক্তির গতিশীলতায় পরিবর্তন আসে। মণিমঙ্গলমের যুদ্ধে চালুক্য রাজবংশের দ্বিতীয় পুলকেশীর পরাজয় তার অন্যতম বিখ্যাত কৃতিত্ব। এরপরে তিনি বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেন। এর অনুবাদ চালুক্যদের রাজধানী বাতাপি বিজয়। প্রথম নরসিংহ বর্মন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মালাল্লাপুরমের শিলাকাটা এবং কাঠামোগত মন্দিরের সম্প্রসারণের জন্য তার অবদানের জন্য পালিত হয়। মালাল্লাপুরম শহর, যা মহাবলীপুরম নামেও পরিচিত ছিল, তার আধুনিক নামও মামাল্লা উপাধি থেকে পেয়েছে। জেনে নিন এই সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য। দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজবংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। প্রথম রাজারাজ ছিলেন চোল রাজবংশের প্রথম বিশিষ্ট সম্রাট। তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট রাজবংশের একজন স্বনামধন্য শাসক ছিলেন। অতএব প্রথম নরসিংহ বর্মনকে প্রায়শই তার সামরিক বিজয় এবং শিল্প ও স্থাপত্যের উল্লেখযোগ্য অবদানের কারণে পল্লব রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। পল্লব রাজবংশ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটি দেখার জন্য আবেদন রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।